আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণে আটা দিয়ে অনেক বেশি মজার একটা ফ্যান্সি ব্রেডের রেসিপি শেয়ার করব। যেহেতু শবে বরাত চলে এসেছে, এই শবে বরাত উপলক্ষে কিন্তু সবাই কম বেশি পাউরুটিটা কিনে খেয়ে থাকি। তো এই পাউরুটিটা যদি ঘরেই খুব সহজভাবে, তাও আবার আটা দিয়ে তৈরি করা যায়, তাহলে আর দেরি কেন, আমরা ঝটপট কিন্তু ঘরে এটা তৈরি করে ফেলবো, আর কিনে আনার প্রয়োজন হবে না। আর এটা আমি ডিটেলসে শেয়ার করব। আশা করব আপনারা এই সব বরাতে এই ভিডিওটা দেখেই একদম পারফেক্ট এবং অনেক মজার একটা ফ্যান্সি ব্রেড তৈরি করতে পারবেন। বাইরে থেকে আর কিনে খেতে হবে না, আর পরিবারের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে পারবেন। তো আশা করব রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের এই ফ্যান্সি ব্রেডটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আপনারা চাইলে কুসুম গরম পানিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে আরও কিছুটা বাড়িয়ে দিবেন চিনির পরিমাণটা। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের যে কিছুটা কম, এটা কিন্তু 1/2 চা চামচ যেটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম একটা ডিম। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টটা দিয়েছি, এটা আলাদাভাবে মানে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। মিশিয়ে সাথে সাথে এখানে আমি দিয়ে দিব আটা 3 কাপ পরিমাণ। তো ময়দা কিন্তু সবার বাসায় থাকে না, তাই আটাটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তবে আপনাদের হাতের নাগালে ময়দা থাকলে অবশ্যই ময়দা দিতে পারেন। তো 3 কাপ পরিমাণ আটার সাথে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ উঁচু উঁচু করে দিয়ে দিলাম বেকিং পাউডার। এর ফলে ব্রেডটা আরও বেশি সফট হবে। তো এবার এই সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার মাধ্যমে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। তো বাটারটা আমি জাস্ট একটু নরম করে নিয়েছি ওভেনে দিয়ে। তো আপনাদের হাতের নাগালে বাটার না থাকলে অবশ্যই আপনারা তেলটা দিতে পারবেন। যেহেতু বাচ্চারা খাবে, আমার কাছে বাটার ছিল, তো আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আর বাটার কিন্তু সবটা এখানে দিইনি, অল্প কিছুটা রেখেছি, সেটা আমি পরবর্তীতে দিব, দেখতেই পারবেন, এখানে ইউজ করব। তো ডোটা কিন্তু এরকম নরম হবে, স্টিকি হবে, তাই কিছুক্ষণ আপনারা একটু রেস্টে রেখে দিবেন ডোটাকে। আর হাতটা আবার একটু ধুয়ে ক্লিন করে আসবেন, আর সামান্য একটু বাটার আবার নিয়ে ময়াম করবেন, ঠিক মানে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তখন দেখবেন আগের মতো অতটা আঠালো ভাব নেই, কিছুটা আস্তে আস্তে একটা পারফেক্ট পজিশনে আসা শুরু করবে। মানে ডোটা যখনই খুব বেশি স্টিকি লাগবে একটু রেস্টে রাখবেন আর কি, তারপর আবার ময়াম করবেন। তো এই তো আমি এখন একটু ছড়ানো স্পেসে অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়েছি, তারপর ভালো করে ডোটাকে ময়াম করে নিচ্ছি। যে কোনো ব্রেড আইটেমের ডোটা খুব ভালো করে ময়াম করা প্রয়োজন, আর ডোটা একটু নরম করে তৈরি করতে হয়, এতে করে ব্রেডটা ভালো ফুলতে পারে। আর কিভাবে আমি ডোটাকে ময়াম করে নিচ্ছি ভিডিওতে দেখে আশা করব আপনারা বুঝতে পারছেন। আর এই ফ্যান্সি ব্রেডের মধ্যে আমি অনেক বেশি কিশমিশ ইউজ করব। তো কিশমিশগুলো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, আর উপরেও ইউজ করব। তো দিয়ে খুব ভালো করে আমি এটাকে ময়াম করে নিব, টেনে টেনে, যেন সম্পূর্ণ ডোর সাথে কিশমিশটা মিশে যায়, প্রতিটা বাইটে বাইটে যেন মুখে কিশমিশটা পড়ে, সেজন্য একটু ভালো করে ময়াম করে নিচ্ছি। আর আপনারা চাইলে অবশ্যই কিন্তু মুরব্বাও ইউজ করতে পারেন, তবে আমার মানে হাতের কাছে মুরব্বাটা ছিল না, সেজন্য আমি কিশমিশ দিয়ে করছি। আর আপনাদের যদি মানে মুরব্বা থাকে, ছোট ছোট করে মুরব্বাও দিয়ে নিতে পারেন। তো এই তো আমি এটাকে খুব ভালো করে ময়াম করে একটা গোল শেপ দিয়ে নিলাম। এবার আমি বোলটার মধ্যে রেখে দিলাম, আর সামান্য একটু বাটার উপর দিয়ে লাগিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1.5 ঘন্টার মতো। তো একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, যেমন ধরে রান্নার সময় চুলার পাশে রেখে দিবেন। আর আমি নর্মালি ওভেনের ভিতরে রেখে দিই, মানে অফ করা ওভেনে এমনিতে দরজাটা লাগিয়ে রেখে দিই, এতে করে বাইরের বাতাসটা ঢুকতে পারে না, দেখা যায় একটু দ্রুত ডোটা ফুলে ওঠে। তো আমি 1 ঘন্টা কিছুক্ষণ পরেই ডোটা নিয়ে এসেছি, আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। এখন আর একটু ময়াম করে নিলাম, তারপর একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে আবার রেখে দিব 5 মিনিটের মতো, তারপর একটু বড় করে একটা লম্বাটে রুটি শেপ দিয়ে দিব। মানে এটা কিন্তু একটু বড় করে করব, ফ্যান্সি ব্রেডগুলো কিন্তু একটু বড় হয়, যেন ফ্যামিলির সবাই শেয়ার করে খেতে পারে। তো এই তো কথা বলতে বলতে আমি এটাকে কিন্তু একটা বেলনির মাধ্যমে বেলে একটু বড় শেপ করে নিচ্ছি। এটা মোটামুটি 1/2 ইঞ্চির মতো পুরুত্ব করে আমি বেলে নিয়েছি আর কি। আর এখানে আমি ট্রে নিয়ে নিয়েছি, ওভেনের সাথে যেই বেকিং ট্রেটা থাকে সেটা নিয়ে নিয়েছি। তো এটা আমার 42 লিটার ওভেনের ট্রে, বেশ বড় সাইজের, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না।
তো এটাতে আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। তো ব্রেডের শেপটা দিয়ে একটু হাতের মাধ্যমে চেপে চেপে আর একটু সুন্দর করে এই ট্রের মধ্যে সেট করে নিচ্ছি। এই তো এবার আমি এটাকে আবারও রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো, তারপর আবারও ফিরে আসব। এই তো ফ্রেন্ডস 20-25 মিনিট পর দেখুন ব্রেডের শেপটা অনেকটাই ফুলে উঠেছে। তো এবার আঙ্গুলের মাধ্যমে আমি উপরে একটু ডিজাইন করে দিচ্ছি, একটু গর্ত গর্ত করে দিচ্ছি আর কি। তো এরকম সবটাতে করে দেওয়ার পর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সাদা অংশ কুসুম একসাথে করেই। তো সেটা ব্রাশের মাধ্যমে সম্পূর্ণ ব্রেডের উপর দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর কি ব্রেডের উপরে। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন অথবা দুধও ব্রাশ করতে পারেন। আমি সম্পূর্ণ ডিমটাই ফেটিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। যে গর্তগুলো করেছি প্রতিটা গর্তে গর্তে একটা একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মুরব্বা দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। আর কালারফুল করার জন্য উপর একটু চেরি কুচি করে আমি দিয়ে দিলাম। তো এবার আমার এই ব্রেডটা বেক করার জন্য রেডি। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন, চুলায়ও বেক করতে পারেন। তো চুলায় অনেক ধরনের ব্রেড বেক করে আমি দেখিয়েছি, আজকেরটা যেহেতু একটু বড় আমি ওভেনেই করে দেখাচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট করে অথবা চুলায় যেটা যায় এরকম শেপ করে নিতে পারেন। তো ওভেনে আমি আপ ডাউন হিট অন রেখে মিডলটাকে রেখে ব্রেডটাকে বেক করে নিয়েছি হচ্ছে 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ ব্রেডটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন। তো হাতে তৈরি একটা জিনিস মানে খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে এবং মনটাও ভালো লাগে যে আমি তৈরি করেছি, মনে একটা খুশি লাগে। তো ঘরে যদি আটা দিয়ে এরকম সুন্দর একটা পাউরুটি তৈরি করতে পারেন তাহলে কেন আর বাইরে থেকে কিনে আনবেন বলুন। আর এটা টেস্টও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। তো এই তো পাউরুটিটার লুকটা। তো আশা করব পাউরুটির লুকটা দেখে আপনাদের সবারই খুব ভালো লেগেছে। তো এই মুহূর্তে গরম গরম থাকা অবস্থায় এখানে আরও কিছুটা বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। তো বাটারটা উপর থেকে ব্রাশ করলে দেখা যাবে এটা আরও বেশি সফট থাকবে, উপরটা ড্রাই হয়ে যাবে না। বাটার না থাকলে আপনারা তেলও কিন্তু ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটাকে আপনারা যেহেতু একটু বড় কেটে কিন্তু সাইজ করে এটাকে কোনো বক্সে করে রেখে দিতে পারেন, 2 থেকে 3 দিন পর্যন্ত এমনি খেতে পারবেন। তো খুব সহজে আমি এটাকে কিন্তু নামিয়ে নিলাম ট্রে থেকে, আর মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। এখন একটু পাউরুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো হালুয়ার সাথে এরকম পাউরুটি কিন্তু শবে বরাতে কম বেশি সবাই খেয়ে থাকি কিনে এনে। তো আশা করবো এবার আর কেনার প্রয়োজন হবে না, ঘরেই তৈরি করতে পারবেন। তো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এরকমই সহজ সহজ এবং মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।